এত কিছু করেও যে তুমি শেষ রক্ষা করতে পারলে না চাঁদ সওদাগর। তুমি ওদের শ্বাস প্রশ্বাস নেবার জন্য যে ক্ষুদ্র ছিদ্র রেখেছো, সেটা তুমি আমার চোখকে আড়াল করতে পারোনি। অবশেষে আমাদের বিয়েটা তাহলে হয়েই গেল, কিন্তু তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন বেহুলা? এই খুশির দিনে তোমার মুখে এই দুশ্চিন্তার ছাপ কেন? দেবতাদের ইচ্ছেতেই তো আমাদের বিবাহ সম্পন্ন হয়েছে। আমার বুকের ভেতরটা কেমন উথাল পাথাল করছে। এই কাল রাত্রি না কাটলে যে আমরা বিপদ মুক্ত নয়। ও তুমি কোনো চিন্তা করো না, পিতা আমাদের জন্য এই নিখুঁত বাসর ঘরের আয়োজন করেছেন। এখানে আমাদের কোনো বিপদ হবে না। চলো এখন ঘুমিয়ে পড়ো। তারপর রাত গভীর হলে দেবী মা মনসা কালনাগিনীকে ডাকে। কালনাগিনী, তুই যা ওই ক্ষুদ্র ছিদ্রের মধ্য দিয়ে গিয়ে লক্ষিন্দরের শরীরে তোর সমস্ত বিষ উজাড় করে দে। যথা আজ্ঞা দেবী, আমি এক্ষুনি যাচ্ছি। তারপর কালনাগিনী দেবীর কথা মতো সেই ছিদ্রের মধ্য দিয়ে লোহার বাসর ঘরে প্রবেশ করে এবং ঘুমিয়ে থাকা লক্ষিন্দরের পায়ে তার বিষাক্ত ছোবল বসিয়ে দেয়। চলে যাচ্ছে, চলে যাচ্ছে। কি হলো তোমার? ওগো, কে কোথায় আছো? আমার স্বামীকে যে সাপে কেটেছে, বাঁচাও আমাদের। অনেকদিন আগের কথা, বণিকনগর গ্রামে বাস করত এক বিত্তশালী বণিক চাঁদ সওদাগর। ওই গ্রামের সবাই তাকে চাঁদ নামেই চিনত। চাঁদ সওদাগরকে গ্রামের সবাই ভালোবাসত। আর অন্যদিকে চাঁদ সওদাগর ছিলেন মহাদেবের একনিষ্ঠ ভক্ত। জয় দেবাদিদেব মহাদেবের জয়, জয় ভোলা মহেশ্বরের জয়, জয় দেবাদিদেব মহাদেবের জয়, ভোলা মহেশ্বর। আর ঠিক এই মুহূর্তেই বনের মধ্যে প্রকট হন দেবী মনসা এবং তার সাথে থাকা নারদমণি। দেবী, এটাই সুযোগ। এই সময় চাঁদ বণিক মন্দিরের ভেতরে আছে। আপনি তাকে গিয়ে অনুরোধ করুন, এবার সে যেন আপনার পূজাও শুরু করে। শুধু অনুরোধ নয়, ছলে বলে কৌশলে এই চাঁদের পুজো আমাকে পেতেই হবে। আমি সর্পের দেবী মনসা। এই মর্তে পূজিত হওয়ার আমারও সম্পূর্ণরূপে অধিকার রয়েছে, কিন্তু পিতা মহাদেবের নির্দেশ, তার কোনো ভক্ত যদি প্রথম আমার পুজো করেন তবেই আমি মর্তে পূজিত হব। তাই চাঁদকে আমার পুজো করতেই হবে। এই কথা বলে দেবী মনসা চাঁদ সওদাগরের পূজার স্থলে যায় এবং গিয়ে তাকে পুজো দেওয়ার কথা জানায়। কি সর্পের দেবী মনসা? আমি শিবের উপাসক, দেবাদিদেব মহাদেবের ভক্ত। আমি কোনো পাতালপুরীর সর্পের দেবীর পূজা করব না। আপনি এখন আসতে পারেন দেবী, আমার বাণিজ্যে যাওয়ার সময় বয়ে যাচ্ছে। এই কথা বলে চাঁদ সওদাগর তার বাণিজ্যের উদ্দেশ্যে রওনা হয়। আর দেবী মনসা তখন রেগে গিয়ে বলেন, তোমার এত বড় স্পর্ধা চাঁদ, তুমি আমাকে ফিরিয়ে দাও। তোমার এই সমস্ত দম্ভ অহংকার আমি চূর্ণ বিচূর্ণ করে দেব। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, চাঁদ তুমি নিঃস্ব হয়ে যাবে, তুমি নির্বংশ হবে। তোমাকে আমার বশ্যতা স্বীকার করতেই হবে। আর এদিকে চাঁদ সওদাগর তার বাণিজ্যের সপ্তডিঙ্গা ভাসিয়ে বাণিজ্যের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু কয়েক কিলোমিটার পথ অতিক্রম করার পরে তাকে এক ভয়ঙ্কর ঝড়ের মুখে পড়তে হয়। সেই প্রবল ঝড় বৃষ্টি এবং ভয়ঙ্কর সমুদ্রের স্রোতে চাঁদ সওদাগরের সপ্তডিঙ্গা সমুদ্রের মধ্যেই তলিয়ে যায়। আর এদিকে চাঁদ সওদাগরের 6টি ছেলে দেবী মনসার অভিশাপে একে একে সবগুলোর সাপের কামড়ে মৃত্যু হয়। আর চাঁদ সওদাগর কোন রকম বেঁচে বাড়ি ফিরে। তখন তার স্ত্রী বলে, ওগো তুমি ফিরেছো? এই দেখো আমাদের কি সর্বনাশ হয়েছে। আমাদের 6 পুত্রকে যে সাপে কামড়েছে। দেবী মনসা আমাকে স্বপ্নে দেখা দিয়েছিলেন। তিনি বলেছেন তুমি তার পুজো করলে আমরা আবার সব কিছু ফিরে পাবো। ওগো তুমি আর জেদ ধরে বসে থেকো না, তুমি মা মনসা দেবীর পুজো করো। না না না, কখনোই না। ওই ছলনাময়ীর ছলনায় আমি কিছুতেই ভুলবো না। আমি দেবাদিদেবের ভক্ত, আমি ওই মনসার পুজো কিছুতেই করব না। এরপর বেশ কিছুদিন কেটে যায়। চাঁদ সওদাগর নিজের বুদ্ধি ও পরিশ্রম দ্বারা তিনি আবার তার ব্যবসার পরিসর ঘটায়।
আর এদিকে চাঁদ সওদাগরের স্ত্রীর কোল আলোকিত করে তাদের আবার নতুন সন্তান জন্ম নেয়, তার নাম হলো লক্ষিন্দর। আর অন্যদিকে চাঁদ সওদাগরের বন্ধু সয়াবিনের ঘরে সুন্দর এক ফুটফুটে কন্যা সন্তান জন্ম নেয়, তার নাম রাখা হয় বেহুলা। এরপর দেখতে দেখতে বেশ কয়েক বছর কেটে যায়। বেহুলা এবং লক্ষিন্দর দুজনেই বড় হয়ে ওঠে। এরপর একদিন চাঁদ সওদাগর তার বন্ধু সনকার বাড়ি আসে এবং বেহুলা ও লক্ষিন্দরের বিয়ে নিয়ে কথা বলে। এ তো খুব ভালো প্রস্তাব, তবে আর দেরি কেন? যত শীঘ্রই সম্ভব তুমি ওদের 4 হাত এক করে দেবার ব্যবস্থা করো। আর ঠিক তখনই তাদের সামনে দেবী মা মনসা প্রকট হন। এই সব কিছুই যে আমার ইচ্ছে অনুসারে হচ্ছে চাঁদ। তোমার ঘরের লক্ষিন্দরের জন্ম স্বর্গের নর্তকী উষার মর্তে বেহুলা রূপে জন্মগ্রহণ করা, তাদের দুজনের বড় হয়ে ওঠা, এমনকি বিবাহ, সবকিছুই আমার ইচ্ছা অনুসারে। তুমি যদি আমার বশ্যতা স্বীকার না করো তবে কাল রাত্রিতেই তোমার ছেলে লক্ষিন্দর সাপের কামড়ে প্রাণ হারাবে। এখনো সময় আছে চাঁদ সওদাগর, আমার বশ্যতা স্বীকার করো। না না না, কখনোই না। তুমি চলে যাও, তুমি চলে যাও এখান থেকে। এরপর খুব ধুমধাম করে বেহুলা ও লক্ষিন্দরের বিয়ে হয়। আর অন্যদিকে চাঁদ সওদাগর বিশ্বকর্মা মিস্ত্রি দিয়ে লোহার এক নিখুঁত বাসরঘর তৈরি করেন। আর সেই বাসর ঘরেই দেবী মনসার পাঠানো কালনাগিনী সাপের কামড়ে লক্ষিন্দরের মৃত্যু হয়। হে দেবাদিদেব মহাদেব, এ তোমার কেমন লীলা প্রভু? আমার এত চেষ্টা সব বিফলে গেল। আমার প্রাণের থেকেও প্রিয় আমার পুত্র লক্ষিন্দরকে আমায় কিনা নিজের হাতে এই ভেলায় করে নদীর জলে ভাসিয়ে দিতে হবে। এ তোমার কেমন লীলা প্রভু? এ তোমার কেমন লীলা? বাবা, এই ভেলায় আমিও আমার স্বামীর সাথে যাব। না মা, না, হয় না। বাবা, আপনি আমায় অনুমতি দিন। আপনি দেখবেন নিশ্চয়ই কোনো অলৌকিক ঘটনা ঘটবে। আমি আমার সিঁথির সিঁদুরকে ঠিক ফিরিয়ে আনবো। মা মনসা আমার প্রার্থনা কিছুতেই ফেলতে পারবে না। আপনি আমায় অনুমতি দিন বাবা, আমায় অনুমতি দিন। বেশ, তবে তাই হোক। এরপর বেহুলা তার মৃত স্বামীর দেহ নিয়ে ভেলায় ভাসতে ভাসতে নদীতে ভেসে যায়। ভেলায় চড়ে ভাসতে ভাসতে তাকে নানা বিপদের সম্মুখীন হতে হয়। কখনো মানুষের উপহাস, আবার কখনো রোদে পুড়তে হয়, কখনো বজ্র বৃষ্টি সহ নানা অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়। কিন্তু তারপরও বেহুলা থেমে না থেকে তার মৃত স্বামীর দেহ নিয়ে ধীরে ধীরে সে এগিয়ে চলে। আস্তে আস্তে তার মৃত স্বামীর দেহ পচে গলে এক কঙ্কালে পরিণত হয়। দিন সে শুনতে পায়, এই যে ক্ষুধার্ত বাঘের গর্জন, নদীর পাড়ের ওই জঙ্গল থেকে এই গর্জন শোনা যাচ্ছে। তারপর সে দেখতে পায় একটি বাঘ বনের ভিতর থেকে বেরিয়ে তার দিকে ক্রমশ এগিয়ে আসছে। হয়ে তার হাত পা ঠান্ডা হয়ে আসে। কি করবে বুঝে ওঠার আগেই নদীর জলে তাকিয়ে দেখে দৈত্য আকারের এক বিশাল কুমির এবং অন্যদিক থেকে দুটি সাপ তার দিকে তেড়ে আসছে। হে মা মনসা, এ তোমার কেমন ছলনা! এই ভয়ঙ্কর বিপদে তুমি রক্ষা করো মা, তুমি রক্ষা করো। আমার স্বামীর জীবন তুমি ফিরিয়ে আনতে দাও মা, আমাকে স্বর্গের পথ দেখাও। দেবী মনসা বেহুলার সমস্ত প্রার্থনা শুনতে থাকেন এবং তার দিকে তেড়ে আসা সমস্ত বিপদকে তিনি সরিয়ে দেন। আর সঠিক পথ দেখিয়ে বেহুলাকে স্বর্গে নিয়ে যাওয়ার জন্য একটি রাস্তা তৈরি করে দেন। আর সেই পথ অনুসরণ করেই বেহুলা স্বর্গে পৌঁছে যান। আর সেখানে থাকা দেবদেবীর কাছে সমস্ত ঘটনা খুলে বলেন। আমি তোমার এই কঠোর তপস্যা আর তোমার স্বামীর প্রতি ভালোবাসা দেখে সন্তুষ্ট হয়েছি বেহুলা। আমি মনসাকে আদেশ করেছি, মনসা তোমার স্বামীর জীবন ইতিমধ্যেই ফিরিয়ে দেবে। হে পিতা, তবে আমার একটা শর্ত আছে। বেহুলাকে কথা দিতে হবে যে মর্তে ফিরে গিয়ে চাঁদ সওদাগরের হাত দিয়ে মর্তে আমার পূজার প্রচলন শুরু করবে। আমি আপনাকে কথা দিচ্ছি মা, আমি মর্তে ফিরে গিয়ে আমার শ্বশুর মশাইকে আপনার পূজা করার জন্য অনুরোধ করব। আর আমার শ্বশুর মশাইয়ের হাত দিয়েই আপনার পূজার প্রচলন শুরু হবে। তারপর মা মনসা লক্ষিন্দরের প্রাণ ফিরিয়ে দেন এবং দেবদেবীর আশীর্বাদ নিয়ে বেহুলা ও লক্ষিন্দর মর্তে ফিরে আসেন। বাবা, আপনি আর না করবেন না। মা মনসাকে যে আমি কথা দিয়েছি আপনি তার পূজার প্রচলন শুরু করবেন।
আপনি আর জেদ করবেন না বাবা। ঠিক আছে, তবে যেই হাতে আমি দেবাদিদেব মহাদেবের পূজা করি সেই হাতে আমি অন্য কোনো দেবতার পূজা করব না। আমি আমার বাম হস্ত দিয়ে ওই মনসার পূজা করব। তারপর চাঁদ সওদাগর তার বাম হস্ত দিয়ে দেবী মনসার পূজা করেন। এই গল্পটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।